আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কে বলছেন? আপনার কি সমস্যা? বিশেষ করে ক্যান্সার, বিশেষ করে আপনার বাড়ি কোথায়? ও, ঠিক আছে। আপনি আসলে ক্যান্সার এমন একটা রোগ, যে রোগটা হলো যে সারা পৃথিবীর ডাক্তারই বলতেছেন যে ক্যান্সার ভালো হয় না। আপনি যদি বিশেষ করে বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন আপনার যে ক্যান্সারটা হয়েছে, আপনার রিপোর্টগুলো আমি দেখেছি, আপনার যে ভিডিওটা সেটাও আমি দেখেছি। আপনার আপনার যে ক্যান্সারটা হয়েছে সেটা হলো, আপনি যদি এখন ইংল্যান্ডের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন নেটে ঢুকে, অথবা আমেরিকার ডাক্তারকে প্রশ্ন করেন, বা আপনি সিঙ্গাপুরের ডাক্তারদেরকে প্রশ্ন করেন, অথবা আপনি ইন্ডিয়ার ডাক্তারদেরকে প্রশ্ন করেন, অথবা বাংলাদেশের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন যে ভাই আমার যে ক্যান্সারটা হয়েছে সেটা কি ভালো হবে, উনি সঙ্গে সঙ্গে উত্তর আপনাকে রিপ্লাই দিয়ে দিবে যে ক্যান্সারটা ভালো হবে না, আপনার সাময়িকভাবে চিকিৎসা চলবে, এক সময় আপনার মৃত্যু হবে, এটাই আপনাকে মেনে নিতে হবে। বিশেষ করে আপনার যে ক্যান্সারটা হয়েছে, আপনি যে যে জায়গায় চিকিৎসা করছেন সেই সব জায়গায় যদি আপনার রেজাল্ট না পেয়ে থাকেন, আপনি যদি একবার আপনার একজন প্রতিনিধি আমাদের অফিসে পাঠান, আমাদের স্যার শনি রবি সোম ঢাকাতে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রুগী দেখেন, এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জে রুগী দেখেন। সেখানে যে রুগীগুলো আসে, যে রুগীগুলা 1 মাস 2 মাস 3 মাস ওষুধ খাইছে, আবার নতুন করে ওষুধ নেওয়ার জন্য আসছে, কারণ আমাদের ওষুধগুলো 4 মাসে সুস্থ হয়, তখন আপনি এই রুগীগুলাকে আপনি যখন প্রশ্ন করবেন, আপনি দেখবেন যে রুগীর রিপোর্টগুলা যারা ইন্ডিয়া চিকিৎসা করছে, সিঙ্গাপুর চিকিৎসা করছে, মালয়েশিয়া চিকিৎসা করছে, সেই রুগীগুলা 1 মাস 2 মাস ওষুধ খাওয়ার পরে স্যারের কাছে সম্পূর্ণরূপে সুস্থ, যেটা আপনি প্র্যাকটিক্যালি আপনার রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন। আর বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারওয়ার ইউটিউবে সার্চ করলে আপনারা 5,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের ব্যারিস্টার সুমন সাহেব, তারা অ্যাডভোকেট তুহিনের আম্মা, সোনারঘাট বাগবাড়ি হান্নান মিয়া সাহেবের ওয়াইফ, উনি আপনার প্রথম গ্যাস্ট্রোলজিতে ক্যান্সার হয়, তারপরে ইউরোলজিতে ক্যান্সার ছড়ায়, তারপর কোলনে ক্যান্সার ছড়ায়, তারপর খাদ্যনালীতে ক্যান্সার ছড়ায়। সেই ক্যান্সারটির সাথে আবার কিডনির পয়েন্ট চলে যায় 30 পয়েন্টে। সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে যখন সুস্থ হয় নাই, তখন ব্যারিস্টার সুমন সাহেবের চাচি হিসাবে আমাদের স্যার চিকিৎসা করেন, যেখানে সব ডাক্তারে বলছে যে এটা কোনোভাবে সম্ভব না, 2-4 দিনের ভিতরে মারা যাবে। কিডনি পয়েন্ট বাড়তে বাড়তে 30-এ চলে গেছে, ক্যান্সার ছড়াইতে ছড়াইতে সমস্ত বডিটা চলে গেছে। সেইখানে উনি আল্লাহ